হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের সিলেট বোর্ডের একটা প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বল যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে একটা প্রশ্ন। এটার এই প্রশ্নটার গ নাম্বারে একটা সমস্যা আছে। অনেক বইয়ে এখানে লেখা থাকে, অনেক বই মানে অন্যভাবে করা, যেমন এখানে প্রশ্নটা দেওয়া আছে এ আর বি। এখানে এ আর বি দুইটা বস্তু আছে। বস্তু দুইটার ভর দেওয়া আছে যথাক্রমে 600 কেজি এবং 400 কেজি, এবং তাদের বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড। তো উদ্দীপক থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বেগ দুইটা, এই দুইটা কিন্তু পরস্পরের বিপরীত দিক থেকে আসতেছিল। আর পরস্পরের বিপরীত দিক থেকে আসলে একটা বস্তুর বেগকে ধনাত্মক আর একটা বস্তুর বেগকে ঋণাত্মক ধরতে হয়, সেটা আমরা জানি। কিন্তু কিছু কিছু বই আমি দেখলাম যে মানে দুটোই পজিটিভ ধরছে, ঠিক আছে, কোনো একটা নেগেটিভ আর একটা পজিটিভ এমনটা ধরে নেই। তো ওই সব বইয়ে ভুল করা আছে। তো এই কারণে আমরা আজকে গ নাম্বার অর্থাৎ কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে সেটা সমাধান করব। তো আমরা সরাসরি খাতায় চলে যাই। দেখেন, প্রশ্নে বলা ছিল যে কত সময় পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। তো আমরা ধরে নিলাম যে টি সময় পর এ আর বি বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। তো টি সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স মিটার হয়, তাহলে বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে 300 মাইনাস এক্স মিটার। কারণ এখানে এ আর বি যে দুইটা বস্তু ছিল, তো এই বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল কত মিটার? 300 মিটার। ঠিক আছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 300 মিটার। তাহলে আমরা ধরে নিলাম যে এইখান এই যে এই বিন্দুটা যদি আসে মানে একটা বস্তু, তাহলে কী হবে, মানে বস্তু দুটোর মধ্যে সংঘর্ষ হবে। তো প্রথমে ধরে নিলাম এটা এ বস্তু আর এটা বি বস্তু। তো এখান থেকে এইটার দূরত্ব হচ্ছে এক্স মিটার, তাহলে এখান থেকে এইটার দূরত্ব কত হবে? 300 মাইনাস এক্স। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে যে টি সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব এক্স মিটার হলে বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে 300 মাইনাস এক্স মিটার। তো এখানে আমাদের ফর্মুলাটা জানি যে এস ইকুয়াল বিটি, সেই অনুসারে লিখছি এসের পরিবর্তে এক্স, যেটা ডিস্টেন্স, এক্স ইকুয়াল বিটি। বি অন ধরে নিলাম প্রথম বস্তুটার ক্ষেত্রে। তো প্রথম বস্তুর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে 300 মাইনাস এক্স, অর্থাৎ দ্বিতীয় বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল বিটি। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তারপর 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ জাস্ট যোগ করে দিলাম। ঠিক আছে, তো এখানে টি এর মান পাইলাম 30 সেকেন্ড। এইখানে আমরা কিন্তু ধরে নিছি এ বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড আর বি বস্তুর বেগ -10 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন ধরছি এটা তো বুঝতে পারছেন। আমরা প্রথমে বলে নিছি বস্তু দুইটা পরস্পর বিপরীত দিক থেকে আসতেছিল, এই কারণে আমরা মাইনাস ধরে নিছি। আশা করি বুঝতে পারছেন।